নমস্কার দর্শক বন্ধু, আজ আমরা আলোচনা করব 9th হাউস নিয়ে। হ্যাঁ, ভাগ্যের অধিদেবীকে নিয়ে। আমরা অনেক সময় অনেক কাজ করতে গিয়ে থমকে যাই, হওয়া কাজটাও শেষ মুহূর্তে এসে থমকে যায়। কেন ঘটে? এর আসল কারণটা হচ্ছে ভাগ্য আপনাকে ঠিক সাথ দিচ্ছে না, সঙ্গ দিচ্ছে না। এই ভাগ্যকে সঙ্গ দেওয়ার জন্য কি করতে হবে? অনেকেই পাথর, কবচ, শেকড় ইত্যাদি ধারণ করে ঠকে গেছেন, হেরে গেছেন, কিছুতেই ভাগ্যোদয় ঘটছে না। আজকে আমি বলবো আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে একটু পরিশ্রম করতে হবে, সাধনা করতে হবে, ঈশ্বরের সাধনা, সামান্য মন্ত্র জপ করতে হবে। হ্যাঁ, সারাদিনে মাত্র একবার যদি এই ভাগ্যের দেবীকে জাগিয়ে তুলবার মন্ত্র আপনি জপ করতে পারেন, খুব যদি বেশি হয় তাহলে 10 মিনিট লাগবে। এই 10টা মিনিট যদি আপনি ঈশ্বরের নামে সমর্পণ করেন, আমি আশা করি 90 দিনের মধ্যে আপনার ভাগ্যোদয় ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই। তবে মাথায় রাখতে হবে, যে কোনো পুজো, যে কোনো সাধনার জন্য 6টা জিনিস দরকার: শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা। এই 6টা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই সফল হবেন। এই ভাগ্যের দেবীকে জাগাবার জন্যে আমি স্থির করেছি প্রতিটা রাশির জন্যে আলাদা আলাদা করে বলবো কোন রাশির ভাগ্যদেবী কে, যেটা যদি আপনি জানতে পারেন, হয়তো আগে জেনেছেন, নাও জানতে পারেন। তাই আজকে আপনাকে জানাবো আপনার ভাগ্যের ইষ্টদেবীকে, কাকে ডাকলে, কাকে সন্তুষ্ট করতে পারলে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে এবং সমস্ত কাজে সফল হবেন। আমাকে অনেকেই ফোন করে বা যারা আমার কাছে আসে, তারা বলছে যে আমরা পারছি না, আর একটা রত্ন কিনতে গেলে মিনিমাম 10,000 টাকা, 10,000 টাকার নিচে কোনো রত্ন পাওয়া যায় না। আর যদি একটু ভালো দামি রত্ন নিতে চাই, যদিও আমি রত্ন, কবচ ইত্যাদি বিক্রি করি না, কিছু মনে করবেন না, আমি এসব ওই দিক থেকে একটু দূরে সরে থাকি, কারণ বদনাম নিতে চাই না। আমি শুধু আপনাকে বলে দিতে পারি, আপনি এই পথে চলুন, তাহলে আপনি স্মুথলি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন, কিন্তু আপনাকে কোলে করে নিয়ে যেতে পারবো না। অর্থাৎ আমি আপনাকে এই পাথর, কবচ বিক্রি করি না। এখন যদি খুব জোর দিয়ে বলে, তাই বলে দিতে, ঠিক আছে আপনি অমুক দোকানে যান, সেখানে হয়তো ভালো জিনিস পেতে পারেন, তবে আমার নাম বলবেন না, কারণ ওখানে কমিশনের ব্যাপার থাকতে পারে। ওইগুলো আমি অ্যাভয়েড করে চলি। ভগবান যা দিয়েছে যথেষ্ট। যাই হোক, নিজের কথা বলে লাভ নেই। এই ভাগ্যদেবীকে জাগাবার জন্য আমি পাট করে রাশি অনুযায়ী বলেছি। তবে একটা কথা বলে রাখছি, প্রথমেই বলে রাখছি, সর্বপ্রথম মায়েরা প্রতি মাসেই মোটামুটি এই 12-13 বছর বয়স থেকে শুরু করে 46-47 বয়স পর্যন্ত, কেউ 50 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে অসুস্থ হয়ে থাকেন। এই যখন আপনার শরীর খারাপ হবে, সেই সময় কিন্তু আপনি কোনো পুজো পার্বণ করবেন না, কোনো মন্ত্র জপ করবেন না। অবশ্য কদিন আগে একজন দেখছিলাম, দমদমের একজন মহান তান্ত্রিক বলছে যে না, শরীর খারাপ থাকলেও মেয়েরা মন্ত্র জপ করতে পারে। জানি না উনি কোথার থেকে পড়াশোনা করেছেন বা কোথার থেকে শিখেছেন, সেটা আমার জানা নেই, বদনাম করেও লাভ নেই। তবে আমি বলবো যে যেই বলুক না কেন, ঈশ্বরের সাধনা করে দিন, অপবিত্র শরীরে করা উচিত না। আর পুরুষদের ক্ষেত্রে তো কিছু বলবারই নেই, তারা তো মোটামুটি পবিত্র থাকেনি। তবে স্নানের পর তো নিশ্চয়ই পবিত্র থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, পাট করে বলবো। আর একটা কথা বলে রাখছি, আমার ভিডিও অনেকেই দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কিন্তু প্রচুর ফোন করেন। কখনো আমি অধৈর্য যে কেন এত ফোন আসছে, তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনি যেটা করেন না, সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি,
ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে ঢুকে যান। বাঁদিক থেকে সেকেন্ড অপশানটা হচ্ছে ভিডিও, সেই ভিডিওতে মানে এটা সাবস্ক্রাইব করবার পরে আপনি পাবেন, তার আগে হয়তো পাবেন না। তো এই গ্যালারিতে আপনি যদি যান, এই ভিডিওতে আপনি টাচ করলেই সঙ্গে সঙ্গে আপনার সামনে 1200 ভিডিও ভেসে আসবে। 1200, প্রায় 1200 কমপ্লিট হয়নি এখনো, 1100 অনেক দিন আগে কমপ্লিট হবে। আশা করি 1200-র কাছাকাছি বা 1200 হয়তো পেরিয়েও যেতে হয়, এটি বলতে পারছি না, দেখিনি আমি। এই 1200 ভিডিওর মধ্যে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিন। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে বলুন আপনার কি সমস্যা, আমি বলে দেবো আপনি অমুক ভিডিওটা দেখুন। বন্ধু, জীবদ্দশায় আপনাকে কোনো জ্যোতিষতান্ত্রিক কাছে যেতে হবে না। আপনি শুধু আমার ভিডিওটা দেখে একটু ফলো করুন, দেখবেন আপনার কি করে ভাগ্যোদয় ঘটছে। যাই হোক, আসছি রাশি নিয়ে আলোচনা করতে। আসছি সিংহ রাশিতে। সিংহ রাশির 9th হাউসের ইষ্টদেবী, ভাগ্যের ইষ্টদেবী শ্রী শ্রীমা বগলা। এই বগলা মাকে যদি আপনি জাগিয়ে তুলতে পারেন তাহলে আপনার সৌভাগ্যোদয় ঘটবেই, ভাগ্যের চাবি আপনার হাতে আসবেই, এতে কোনো সন্দেহ নেই। মা বগলার পুজো পদ্ধতি এখানে বলতে পারছি না, যারা জানবার ইচ্ছুক ব্যক্তি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেবো। তবে আপনি যদি 90 দিন, মাত্র 90 দিন মা বগলার মন্ত্র জপ করতে পারেন, আমি আশা করছি 90 দিনের মধ্যে আপনার সৌভাগ্যের দরজা খুলবেই, সৌভাগ্যের দরজার চাবিটা আপনার হাতে আসবেই, এতে কোনো সন্দেহ নেই। তাই মাথায় রাখতে হবে, পুজোর জন্য দরকার শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা। এই 6টি জিনিসের যদি কোনো রকম কার্পণ্য করেন তাহলে কিন্তু আপনি পূর্ণফল পাবেন না। মা বগলার মন্ত্র কি? ওম হ্লিং 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 বগলমুখী মাতায় সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 ক্রু ক্রু হ্লিং ফট সহা ওং। এই মন্ত্র পৃথিবীর কোনো পুঁথি পুস্তকে পাবেন না, কোনো জ্যোতিষতান্ত্রিকের জানা নেই। এগুলি সম্পূর্ণ আমার স্বপ্নে পাওয়া মন্ত্র। তাই যারা ইউটিউবার বা কোনো জায়গায় পত্রপত্রিকায় লেখালেখি করছেন তাদেরকে বলছি, দয়া করে চুরি করবেন না, তাহলে কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করতে বাধ্য হব। যাই হোক, আবার বলছি, সিংহ রাশির জাতক জাতিকার জন্য সৌভাগ্যের ইষ্টদেবী মা বগলা, আর এই মা বগলাকে জাগিয়ে তুলবার জন্য আপনাকে প্রথম দিন যে কোনো মঙ্গলবারের আপনার রাশিচক্র অনুযায়ী, সবাইকে বলছি যদি কোনো রাশিতে বলতে ভুল হয়ে যায় আপনার এটা ঠিক করে নেবেন যে সিংহ রাশির জন্য যে কোনো রাশিচক্রের রাশিফল, যে আমি মাসের শেষে রাশিফলটা বলি সেখানে আমি শুভ অশুভ দিনটা বলে থাকি। অশুভ দিনে কী ঘটতে পারে সেটা আমি অবশ্যই বলে দিই, যে আপনার জীবনে এই ঘটনা ঘটতে পারে, সতর্ক থাকবেন। আর শুভ দিনে যে কোনো কাজ সম্পন্ন করতে পারে। শুভ মঙ্গলবারের সিংহ রাশি জাতক জাতিকা, আপনাদের শুভ মঙ্গলবারে যদি শুভ মঙ্গলবার না পান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করবেন, আপনাকে আমি বলে দেবো কোন দিনটা আপনার মন্ত্র জপ করলে আপনি সফলতা পাবেন, সফল হবেন, মা বগলাকে জাগিয়ে তুলতে পারবেন। মা বগলার মন্ত্র আবার বলছি, ওং ONG ওং হ্লিং HLING হ্লিং ওং হ্লিং 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 বগলমুখী মাতায় সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 ক্রু ক্রু হ্লিং ফট সহা ওং। এই মন্ত্র স্নানের পর, প্রতিদিন স্নানের পর মাত্র একবার 108 সংখ্যা জপ করুন এবং মন্ত্র গচ্ছিত রাখতে ভুলবেন না। আমি বলছি আগামী 90 দিনের মধ্যে আপনি পূর্ণ ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই।